কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে শরীরটা অনেকটাই ভালো আছে। কিন্তু বন্ধুরা, একটা দুঃখের বিষয় কি জানো? এত কষ্ট করে ভিডিও করে ভিউজ হয় না, তো খুব কষ্ট লাগে। কেননা কষ্টটা লাগে, দেখো তেলের পরে আমি কিন্তু কতটা জিরা দিয়ে দিয়েছি, সাদা জিরা। এই সাদা জিরাটা কিন্তু আমি তেলের পর দিয়ে আমি কিন্তু ভেজে তুলে নিচ্ছি, কেননা এইটা আমি তরকারির ভিতর দেবো। কেন আমার শুকনো করা মশলা আমার ঘরে আছে, সেটা আমি দেব না। এটা সেই মশলাটা আমি দিয়ে দেবো। ফোড়নে দিয়ে দিচ্ছি একটু সাদা জিরা, একটা দারচিনি, এটা এলাচের টুকরা, আমি ফোড়নে কিন্তু এটা দিয়ে দিলাম। আজকে যে আমি একটা কচু তুলেছি, কচুটাও দেখাবো। আজকে টাটকা করে তুলেছি, বাড়ির থেকে মান কচু, একদম টাটকা কচু। এইসব কচুর কিন্তু দেখো কত সুন্দর কচুটা, এই দেখো একদম কত সুন্দর দেখা যাচ্ছে। দেখো এই কচু কিন্তু আমি এখন রান্না করব। এই কচুটা রান্না করো, আমার বাড়ির মান কচু, কিন্তু আমি বাড়ির মান কচু, আমার বাড়ি অনেক মান কচু, আমি প্রত্যেকটা কচু তুললে কিন্তু আমি ভিডিও করে ছাড়ি। এই কচুটাকে তুলে টাটকা তুলেছি, তো সকালে তুলেছি, এখন রান্না করছি। কচুটাকে সুন্দর করে ধুয়ে খোসাটাকে ভালো করে ছাড়িয়ে একটু লবণ মেখে রেখেছিলাম। তারপরে লবণ মাখার পরে যখন খোসা ছাড়িয়ে কেটেছি, তখন কিন্তু আমি জলে ধুইনি, তার আগে ধুয়ে নিয়েছিলাম। খোসা ছাড়ানোর পরে আমি আর জলে ধুয়েছি, লবণ দিয়ে আমি মেখে রেখেছি 10 মিনিটের মতো। লবণ দিয়ে কচুটা মেখে রাখলে কি হয়, কচুর গায়ের থেকে যে কষটা কিন্তু বেরিয়ে যায়। যার জন্য কিন্তু এখন আমি সেই লবণটা ধোয়ার পরে আমি আবার লবণ দেওয়ার পরে আমি আবার একটু জল দিয়ে দিই, বেশ করে আবার 2টা ধোয়া দিলাম পরে, লবণ মাখার পরে। এখন আমি কচুটাকে এখন বেশ করে কষিয়ে নিব। দেখো এখানে কিন্তু এতটা কিন্তু আমি মশলাটা ব্যবহার করব না। আমাদের পাড়া গায়ে যেমন টাটকা জিনিস তুলে যেরকম আমরা রান্না করি, সেইভাবে কচু একদম এত সুন্দর সিদ্ধ হয়। কচু তোলার ভিডিওটা কিন্তু আমি দেখিয়েছি, যে কচুটাকে আমি ভিডিওটা দেখিয়েছি। এটা হচ্ছে 1 বছরের মান কচু। দেখো কত বড় কচু, আমার 3-4 দিন লাগবে খেতে। অবশ্য আমি একা খাবও না, আশেপাশে 2জনকে 3জনকে দেবো কেটে। ওরা তো কাঁচা মান কচু বাটা খেতে ভালোবাসে, যার জন্য আমি এদেরও একটু দেবো। এটা খুব পছন্দ করে কাঁচা মান কচু খেতে। দেখো কত বড় কচু হতেছে, আমি কতটা কেটে নিয়েছি, আবার মুখটা কেটে লাগাতে দিয়েছি। প্রচুর কচু আমার বাড়ি। এখন আমি একটু দিয়ে দেবো জিরার গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, যে অল্প তরকারি আমার, অল্প রান্না, দিয়ে দিলাম একটুখানি লঙ্কার গুঁড়া। পরে আমি আবার 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমি কিন্তু শোল মাছ দিয়ে, শোল মাছটা আমি ভেজে নিয়েছি, বাচ্চা একটা শোল মাছ নিয়েছি, বেশি বড় না। শোল মাছ দিয়ে কিন্তু আমি কচুটাকে রান্না, কচু খেতে কিন্তু শোল মাছে খুব টেস্ট হয়। এখন দিয়ে দেবো স্বাদ মতন লবণ।